বর্তমান পরিস্থিতিতে মণিপুরে যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে তারই প্রতিবারে রবিবার এসএফআই এবং টিএসইউর ছাত্র সংগঠন আগরতলা প্যারাডাইস চমুনিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইমেল প্রেরণ করেন তারা। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, গত 2 মাস ধরে সাম্প্রদায়িকত দাঙ্গায় জ্বলছে গোটা মণিপুর। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, বহু মানুষ খুন হয়েছে। গোটা মণিপুর এখন পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, বিজেপি নেতৃত্বাধীন বীরেন সিংয়ের সরকার মানুষের নিরাপত্তা এবং শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। সাম্প্রদায়িকগত হিংসার কারণে বিজেপি সরকার ঘৃতাহতি হয়েছে। মণিপুরের মানুষ এই সরকারের প্রতি আস্থা হারিয়েছে এবং তাদের পদত্যাগ চাইছে। আজকে আমরা এসএফআই টিএসইউর তরফে এখানে বিক্ষোভ জানাতে মিলিত হয়েছি। মূল কারণ হচ্ছে, আপনারা জানেন, গত 2 মাস ধরে মণিপুরে সম্প্রদায়গত দাঙ্গায়, হিংসায় গোটা মণিপুর জ্বলছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া, বহু মানুষ খুন হয়ে গেছেন। উত্তপ্ত মণিপুর। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, মণিপুরের বিজেপি সরকার, বীরেন সিংয়ের নেতৃত্বে বিজেপির যে সরকার চলছে, সেই সরকার মণিপুরের শান্তি ফেরাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মণিপুরের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এই সম্প্রদায়গত হিংসার আগুনে এই সরকার ঘৃতাহুতি দিয়েছে। মণিপুরের জনগণ এই সরকার থেকে মুক্তি চাইছে, এই সরকারের পদত্যাগ চাইছে। কিন্তু নির্লজ্জভাবে এরা কুর্সি দখল করে বসে আছে এবং মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। আর যাদের সব থেকে বেশি দায়িত্ব নেওয়ার কথা ছিল আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, যে সরকার সমস্ত কিছুতেই আগ বাড়িয়ে হিংসা তৈরি করা, বিভাজন তৈরি করার মধ্যে একেবারে প্রথম সারিতে গিয়ে পৌঁছেছে, যে সরকারের রাজনৈতিক কর্তা ব্যক্তিরা, তারাও মণিপুর ইস্যুতে হিরণ্ময় নীরবতা পালন করছেন। এবং সব থেকে আশ্চর্যজনক যেটা, আমাদের দেশের বাতেলাবাজ প্রধানমন্ত্রী, উনি মণিপুর ইস্যুতে এখন পর্যন্ত টু শব্দটি